Hello everyone, this is Obhirup Bhattacharjee, WBCS 2018 গ্রুপে এক্সিকিউটিভে থার্ড র্যাঙ্ক করেছি। আচ্ছা, এই ভিডিওগুলোর সোল পারপাস হচ্ছে যে আমি যে মিস্টেকগুলো করেছি এই মিস্টেকগুলো তোমরা যাতে রিপিট না করো, এর জন্যই এই ভিডিওগুলো বানানো। আচ্ছা, আজকের যেটা নিয়ে ডিসকাস করার ইচ্ছা আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কি প্রিলিমস বা কি মেন্স, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ দ্য এক্সাম। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই এক্সামের ডিউরেশনটা কিন্তু অনেক দিন। মানে তুমি যদি WBCS এর প্রিপারেশন বা সিভিল সার্ভিস, যদি সেটা ইউপিএসসি হয়, বোথ আর কি, তুমি যদি সেগুলো প্রিপারেশন নিতে শুরু করো, ইউ হ্যাভ টু গিভ আ মিনিমাম অফ ফুল আই সাপোজ 1.5 or 2 years অ্যাট আ স্ট্রেচ। এইটা তো তোমাকে মিনিমাম দিতেই হবে, নালে তোমার সেই টেম্পোটা বিল্ড হবে না এবং পুরো সিলেবাসটার ওপর কিন্তু তোমার সেই গ্র্যাস্প আসবে না। এবং স্ট্যাটিক পার্ট তো আছেই, কিন্তু যেইটা সবথেকে বেশি মানে আমাকে ভাবিয়েছিল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটা এতটাই ডাইনামিক যে আজকের যেটা কারেন্ট সেটা আবার অন্য সময় স্ট্যাটিক হয়ে যাচ্ছে। তো কনস্ট্যান্টলি একটা নিজেকে কিন্তু আপডেট রাখার একটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশার আসে। ইট ইজ নট দ্য ডট অফ ইনফরমেশন, বাট দেয়ার আর সো মেনি ইনফরমেশনস, মানে এত পিডিএফ, এত ম্যাগাজিনস, সব কিছু মিলিয়ে এবার কোনটা ছেড়ে কোনটা নেব, মানে ইনফরমেশন ওভারলোড। এই কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটা ইটসেলফ এত ডাইনামিক, যখন প্রিপারেশন আমরা করছি উই হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড। তো কারেন্ট অ্যাফেয়ার্স তিনটে বেসিক সোর্স থেকে আমি চেষ্টা করেছিলাম কভার করার। একটা হচ্ছে নিউজ পেপার, সেকেন্ড যেটা সোর্সটা হচ্ছে যে সিলেক্টেড কিছু ম্যাগাজিনস আছে, সেটা তোমার WBCS রিলেটেড হতে পারে, সেটা তোমার সিভিল সার্ভিস মানে ইউপিএসসি বা আইএস রিলেটেড ম্যাগাজিনস হতে পারে। এই ম্যাগাজিনগুলো কিন্তু খুব ভালো। আর একটা থার্ড হচ্ছে আমার অনলাইন সোর্সেস, সেটা ইউটিউব হতে পারে, সেটা ডিফারেন্ট ওয়েবসাইটস হতে পারে। আমি সবসময় বলি যে অনলাইন বা সোশ্যাল মিডিয়া কিন্তু মানে সব কিছুই বাজে না, কিন্তু মানে তুমি একটা ফেসবুক থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো, তুমি একটা ইউটিউব থেকেও খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর গ্রাস্প করতে পারো। আমাদের কত ওয়েবসাইট আছে, আমাদের জিকে টুডে আছে, জাগরণ জোশ আছে, এইগুলোর থেকে কিন্তু তুমি যদি এইগুলোকে সাবস্ক্রাইব করে রাখো, বা সাবস্ক্রাইব করতে হবে না, রেগুলার যদি একটা ট্যাব মানে ইফ ইউ কনস্ট্যান্টলি কিপ আ ট্যাব অন দিজ ওয়েবসাইটস, তাহলেও কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব অর্গানাইজডভাবে কিন্তু জানতে পারো। নিউজ পেপার রিডিং বা নিউজ পেপার পড়াটা আমি বলবো ডেইলি স্টার্ট উইথ 30 মিনিট। যখন নিউজ পেপার রিডিংটা হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের বাঁচতে শিখতে হবে। স্টার্ট অফ উইথ হেডলাইন্স, আফটার ইউ গো অ্যান্ড আফটার হেডলাইন্স দেখলেই তুমি বুঝতে পেরে যাবে ইকোনমির যে নিউজ পেপারগুলো বা ইকোনমির যে কারেন্ট অ্যাফেয়ার্স, এর জন্য তুমি টাইমস অফ ইন্ডিয়া ভালো করে দেখতে পারো, টেলিগ্রাফ খুব ভালো, বা ইন্ডিয়ান এক্সপ্রেস খুব ভালো, ইকোনমিক টাইমস খুব ভালো। বিশেষ করে এটা ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে শুধু কিন্তু জিকের কারেন্ট অ্যাফেয়ার্স বলছি না, এখন কিন্তু ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। একদম বেসিক ইকোনমিক্সের যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, মানে যখন তুমি ইকোনমিক টাইমসটা খুলবে, হ্যাঁ, হোয়াট ইজ বিয়ার মার্কেট, হোয়াট ইজ বুল মার্কেট, হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন, হোয়াট ইজ ডিফ্লেশন, হ্যাঁ, হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্টস, এই জিনিসগুলো, হোয়াট ইজ বাজেট ডেফিসিট, এই জিনিসগুলো কিন্তু মানে ফার্স্ট পরিচয় আমি বলছি যাতে নিউজ পেপার থেকে হয়। কিন্তু লক্ষ্মীকান্ত পড়ে আমি কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে আমি পলিটিতে ফুল মার্কস পাবো। এর জন্য কিন্তু আমাকে ডাইনামিক অ্যাসপেক্টটার উপর নজর দিতে হবে। এবং এই সব ডাইনামিক, যদি আমি ইকোনমিক্সের ডাইনামিক অ্যাসপেক্ট বলি, যদি পলিটির ডাইনামিক অ্যাসপেক্ট বলি, যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডাইনামিক অ্যাসপেক্ট বলি, এই জিনিসগুলো কিন্তু আমাকে প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। পরে তথাকথিত যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলবো, কিন্তু তার আগে ফর এক্সাম্পল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি আমি দিই অল রিসেন্ট ডেভেলপমেন্টস। এখন তো কারেন্ট অ্যাফেয়ার্স বলতে খালি কোভিড, করোনা, তো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তথাকথিত এখন কারেন্ট অ্যাফেয়ার্স যদি করোনাও হয়, দ্য হোল কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তো করোনা নিয়ে হতে পারে না, দেয়ার উইল বি ভেরিয়াস আদার অ্যাসপেক্টস। করোনার জন্য জিডিপি রেট কী, করোনার জন্য আমাদের ইন্ডেক্সেসগুলো, যে ইন্ডিসেসগুলো, ওয়ার্ল্ড পভার্টি ইন্ডেক্স হতে পারে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স হতে পারে, এই জিনিসগুলো আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হতে পারে, HDI। ক্যান মেনটেন ইয়োর ডায়েরি, যেখানে তুমি ছোট্ট করে নোট নিতে পারো। আমি বড় নোটের কিন্তু পক্ষপাতিত্ব নই, মানে আই হেট নোট মেকিং, কারণ আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টে তাতে খুব অসুবিধা হয়। কারণ অলরেডি আমাদের উপর প্রচণ্ড চাপ, মানে আমাদের হিস্ট্রি পড়তে হবে, সিভিক্স পড়তে হবে, পলিটি পড়তে হবে, অপশনাল আছে, ইকোনমিক্স আছে,
অনেক কিছু পড়তে হবে, জিওগ্রাফি আছে, তো এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কাগজ থেকে আবার নোটস বানাবো, এইটা কিন্তু অনেকটা কাম্বারসাম হয়ে যাবে। একদম ওয়ান লাইনারভাবে যদি কাগজের ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা একটা ডায়েরিতে, একটা জাস্ট ডায়েরি মেনটেন করো, একটা নিজের খাতা মেনটেন করো, সেখানে যদি নোট করতে পারি, এইভাবে কিন্তু কাগজ মানে নিউজ পেপার রিডিংটা খুব খুব এফেক্টিভ হবে। আরেকটা জিনিস যেটা এফেক্টিভ হবে সেটা হচ্ছে এডিটোরিয়াল পড়া। এডিটোরিয়ালের মধ্যে কিন্তু অলরেডি মানে যখন একটা এডিটোরিয়াল, when editorial is speaking about some employment issues, when an editorial is speaking about our current health system in between this COVID, they will be giving citing recent data. They will be citing data related to our healthcare system. They will be citing some important indices. আমাদের যখন ক্রাইম নিয়ে কিছু করবে আমাদের এনসিবি ডেটা দেবে, যখন এডুকেশন নিয়ে দেবে আমাদের এডুকেশন রিলেটেড এসআর রিপোর্ট দেবে, কোনো সরকারি রিপোর্ট দিতে পারে, কোনো ওয়ার্ল্ড রিপোর্ট দিতে পারে, যখন কোনো ইকোনমিক্সের দেবে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, আইএমএফ রিপোর্ট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোনো ডেটা দেবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু নিনজা টেকনিক ইউজ করতে হবে। নিনজা টেকনিক কিচ্ছু নয়, দেখো নিউজ পেপার এতটাই ভাস্ট, এবার নিউজ পেপার তোমায় কিন্তু একটা বেসিক দেবে, কিন্তু এক্সামের আগে রিভিশনের জন্য ইউ হ্যাভ টু গেট হোল্ড অফ সাম গুড ইয়ার বুক, বা তুমি কোনো ভালো ম্যাগাজিনের মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারো। সেটা প্রতিযোগিতা দর্পণ হতে পারে, সেটা অ্যাচিভার্স ম্যাগাজিন হতে পারে। আমি সিভিল সার্ভিস ক্রনিকলস ফলো করেছি, বা যা ভেরিয়াস যে ইনসাইটস আছে যেমন আইএস বাবা, ভেরিয়াস যে ইন্টারনেটের ওয়েবসাইটসগুলো আছে, ভিশন আইএস, তারপর হচ্ছে ইনসাইট আইএস বলে ওয়েবসাইট আছে, জিকে টুডে আছে। এরা কিন্তু ফ্রি টাইমে মানে যখন কিছু ভালো লাগছে না তখন একটু জাস্ট একটু ট্যাপ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে নিলাম, বা জাস্ট এই ঘুরতে ফিরতে একটু আলোচনা করলাম, একটা কুইজ সিস্টেমের আকারে, একটু গ্রুপ স্টাডিতে একটু কুইজ সিস্টেমে করতে পারো। এখন যেভাবে মানে পেপার নিজেকে ইভলভ করছে, ওই করোনার মতো একটু ইভলভ করছে আর কি, মানে কোনো অ্যান্টিডোট পাওয়া যাচ্ছে না। তো তার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে যখনই যে কোনো কিছু যখন আমরা পড়ছি একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে একটু কনসেপচুয়াল বেসে যদি নিতে পারি। ফর এক্সাম্পল আমার এখনও মনে আছে যে এই WBCS 2020-তে সোমাশিলা ড্যাম এসেছিল, ইফ আই এম নট রং। সো এইটা কিন্তু নিউজে ছিল রিগার্ডিং এই ড্যামটা অন্ধ্রপ্রদেশে। দেন দেয়ার ওয়াজ সাম কোয়েশ্চেন রিগার্ডিং ফ্যাক্ট চেক মডিউল। শুধু ফ্যাক্ট চেক মডিউল কী নিয়ে তো সেটা এসেছিলোই, আবার ফ্যাক্ট চেক মডিউলের যে বেসিক প্রিন্সিপালসগুলো, ফ্যাক্ট চেক মডিউল যে 4 বা 5 গাইডিং প্রিন্সিপালস যেটা, এইটাও কিন্তু এসেছিল। ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন খুব ডাইনামিক হয়ে গেছে, এবং মানে প্রিপারেশনটা আমাদের কিন্তু অনেকটা ইউপিএসসি লাইন নিতে হবে। WBCS এবং ইউপিএসসি প্রিপারেশন কিন্তু এখন আলাদা নেওয়াটা আই সে ইট ইজ নট অ্যাট অল সেগেশিয়াস, ইট ইজ নট অ্যাট অল ওয়াইজ। তুমি যদি ইউপিএসসি প্রিপারেশন নাও দেন ওর যে কারেন্ট অ্যাফেয়ার্স ইট উইল গো আ লং ওয়ে ইন ইউর WBCS প্রিপারেশন অলসো। তুমি যদি কোনো মান্থলি ম্যাগাজিনকে সাবস্ক্রাইব করে রাখো, জাস্ট এক সপ্তাহ অন্তর অন্তর জাস্ট যেটা পড়েছো সেটা রিভাইজ করতে থাকো, ওই পয়েন্ট ওয়াইজ আমি রিভিশন করতে থাকলাম, তখন দেখবে কি হবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা পাইল আপ হবে না। মানে আমাকে পরীক্ষার আগে গিয়ে এই 1 বছরের জিনিস কিন্তু পড়তে হবে না, এবং 1 বছরের জিনিস কিন্তু যদি পরীক্ষার আগে পড়তে হয় তাহলে কিন্তু হিউম্যানলি ইম্পসিবল। মানে এইটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাপার না, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা সবাই খুব ফাঁকি মারতাম, এবং আমরা ওই 1 সপ্তাহ কি ওই 1-2 দিন আগে আমরা ওই ম্যাট্রিক্সের ওই ম্যাকআউটের ম্যাট্রিক্স বা বলো বা অর্গানাইজার বলো নিয়ে বসতাম, এবার নিজেও কিছু জানি না কি পড়ছি, কোয়েশ্চেন কোথা থেকে আসবে কিছুই জানি না, কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় কি জিনিস হচ্ছে, কিন্তু ওই একটা প্লেন সিম্পল যেটাকে বলে রাট্টা মারা। এই WBCS-এ কিন্তু ফ্যাকচুয়াল এক্সাম, কিন্তু কনসেপচুয়াল পার্টটা যদি আমরা না বুঝি, ইফ ইউ ডোন্ট গেট হোল্ড অফ দ্যাট কনসেপ্ট বিহাইন্ড এনিথিং, তাহলে কিন্তু ওই ইনফরমেশনটা আমরা অ্যাসিমিলেট করতে পারবো, বা অ্যাসিমিলেট করতে পারবো না প্রথমত, এবং যদি অ্যাসিমিলেট করি আমরা কিন্তু ঠিক জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এই হচ্ছে মেইন জিনিস। যদি সাম আপ করি, কারেন্ট অ্যাফেয়ার্স 3 ভাবে পড়তে হবে আমাদের। একটা হচ্ছে নিউজ পেপার রিডিং হ্যাবিট এখন থেকে করে নাও, ইউ হ্যাভ টু স্টার্ট মেকিং দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার্স ডেলি। এই যখন নিউজ পেপার পড়বে তোমার অটোমেটিক্যালি কিন্তু ইউ উইল গেট হোল্ড অফ দ্য টার্মস। মানে হঠাৎ করে একটা ম্যাগাজিন বা একটা বইতে টার্মটা দেখলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমরা যদি সেটা নিউজ পেপারে দেখি, সো উই গেট accustomed to those terms. You can get hold of the yearbook, এবং সেখানে ইয়ারলি সেই জিনিস তুমি তখন কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে পারো। কিন্তু মান্থলি ম্যাগাজিন যদি আমি সাবস্ক্রাইব করে রাখি, তখন আমি জিনিসগুলো মান্থলি বেসিসে কিন্তু করতে পারবো। জাস্ট উইকে একবার কি 2 বার, উইকডেজের কোনো দিন শুক্রবার, বৃহস্পতিবার, শনি, রোববার
কিছুক্ষণ স্পেন্ড টাইম অন দিস কারেন্ট অ্যাফেয়ার্স, দেখবে পরীক্ষার শেষে মানে ইউ অটোমেটিক্যালি নো দিস থিংস, তখন তোমাকে ব্লাইন্ডলি সেটাকে মুখস্থ করতে হচ্ছে না। আর থার্ড হচ্ছে যে কোনো মানে এটা একটু ডিসঅর্গানাইজ স্টাডি হয়ে যায়, আমি ডিসঅর্গানাইজ স্টাডি করতে বলবো না, কিন্তু গেট হোল্ড অফ এই সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া ফেক নিউজ না, কিন্তু যে কোনো অথেন্টিক ওয়েবসাইটস, সেটা ভিশন আইএস হতে পারে, সেটা আইএস বাবা হতে পারে, সেটা জাগরণ জোশ হতে পারে, সেটা আমাদেরই কোনো ভালো ইউটিউব চ্যানেল হতে পারে, সেইখানে কিন্তু যে সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেটা তুমি ভিডিও আকারে পড়তে পারো। প্রপার ন্যাশনাল নিউজ অ্যান্ড নিউজ উইচ আর অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। কোনো সামিট যখন হচ্ছে, সেই সামিটটা কোথায় হচ্ছে, কোনো গেমস যখন হচ্ছে, সেই গেমটা কোথায় হবে, তার অফিসিয়াল ম্যাসকট কী। আমি যেটা বলছি একটা হোলিস্টিক প্রিপারেশন, যেইখানে ওভারঅল খুব সুবিধা হবে, এবং সেখানে ডাইনামিক নেচার এলেও কিন্তু আমরা ইজিলি কোয়েশ্চেনগুলো করতে পারবো। সো খুব ভালো থাকো এবং কিপ প্রিপেয়ারিং, কনফিডেন্সের সঙ্গে এগিয়ে যাও। থ্যাংক ইউ, এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট। একদম আমাদের জিততেই হবে।